আসসালামু আলাইকুম বন্ধুরা, কৌশিক ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি। দুদিন পরে আপনাদেরকে নতুন একটা ভিডিওতে তেল ঢালার সাথে সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, দুদিন লেট হওয়ার কারণ হচ্ছে আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না। তো দেখতেই পাচ্ছেন রান্না করছি। রান্না আমি করছি না, রান্না করছে আমার মা। আজকের রেসিপি হচ্ছে মায়ের হাতের হলুদ পোলাও, জিরা হলুদ পোলাও। তো প্রথমে আমরা সামান্য কিছু তেল এবং বেশ কিছু পেঁয়াজ আর তেজপাতা দিয়ে হালকা একটু ফ্রাই করে নিয়েছি। এরপরে হালকা বেশ কিছু পরিমাণ জিরাটা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে আমরা এটাকে একটু ভেজে নেব। আমরা নরমালি অ্যা সা জিরা রাইস খেয়েছি, সাদা জিরা রাইস যেটাকে আমরা নরমালি রান্না করে থাকি, বা পোলাও আমরা নরমালি যেভাবে রান্না করে থাকি জিরা দিয়ে, বাট এটা একটু ডিফারেন্ট, এটাতে হলুদ এড করা হয়। হলুদের কারণে এটার নাম হয়ে গেছে হলুদ রাইস, হলুদ জিরা পোলাও আরকি। তো চালটা ধুয়ে আমরা পোলাওয়ের চালটাকে ধুয়ে একটু নেড়ে নিচ্ছি। কারণ এটাকে পোলাওয়ের মতনই হালকা একটু ভেজে নিয়ে তারপরে পানি দিতে হয়। এর ফাঁকে আমরা এর ভিতরে দিয়ে দিব কিছুটা রসুনের কোয়া। রসুনটা অ্যাকচুয়ালি আমরা বাটা দেই নাই। রসুনের বাটা বা আদা বাটা কিছুই দেওয়া হবে না। এখানে শুধু রসুনের কোয়া, লবণ আর হলুদ ব্যবহার করা হবে। রসুনের কোয়াটা দিলে একটু টেস্ট আসে আরকি। আমরা নরমালি সবাই জানি যে রসুনটা অনেক উপকারী। হার্টের জন্য ভালো রসুন। কাঁচা রসুন যদি আপনি সকালে খান ১ টা ২ টা, খুব ভালো আরকি। ব্লাডের কোলেস্টেরলটাও কমে আসে এবং হার্টটাও ফ্রেশ থাকে। দেখতে পাচ্ছেন হলুদ আর লবণ দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে দেখছি যে যেহেতু হলুদটা একটু কম হয়েছে, তারপরে সামান্য একটু হলুদ এড করে আমরা আবারও নেড়ে একটু ফ্রাই করে নিতে হবে তেলের ভিতরে। পোলাওয়ের মতন আরকি। নরমালি পোলাওয়ের মতন করেই ফ্রাই করে রান্না করা যাবে। কিন্তু এটাতে এড করে দিতে হবে হলুদ সামান্য পরিমাণে। নাড়তে, নাড়তে আমরা এখন এখানে পরিমাণ মতন পানি দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করতে হবে আমাদের। দেখতেই পাচ্ছেন পানি দেওয়া হয়ে গিয়েছে। আর যদি আপনারা ঝাল খেয়ে থাকেন তাহলে পানি দেওয়ার পরে আপনারা ৫-৬ টা মরিচও দিয়ে দিতে পারেন। যে যেরকম ঝাল খায় আরকি। শুকনো মরিচের দরকার নেই, কাঁচা মরিচটাই বেস্ট খাওয়ার জন্য। এই দেখেন রান্না শেষ। তাহলে বন্ধুরা, এটা আপনারা নরমালি ডিম ভাজি দিয়ে খেতে পারেন, আলু ভাজি দিয়ে খেতে পারেন, গরুর ভুনা দিয়ে খেতে পারেন। যে যেভাবে খায় আরকি। তো বন্ধুরা, চলে যাচ্ছি আজকে। ইনশাআল্লাহ দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ আসসালামু আলাইকুম।